ব্যাপন প্রক্রিয়ার সংজ্ঞাটা জানি, ঠিক আছে। ব্যাপন প্রক্রিয়াটা হচ্ছে তোমার যে তরল এবং গ্যাসের ক্ষেত্রে অণুগুলা, প্রত্যেকটা পদ্ধতিতে অণু থাকে নাকি, এই অণুগুলা অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে সমান এবং স্বতঃস্ফূর্তভাবে কি করে ছড়ায় পড়ে, অর্থাৎ ধাবিত হয়। যেমন এর উদাহরণ আমি ধরো এক রং নিলাম, আর অল্প গ্লাস পানি নিলাম, এই যে আমি অল্প রং, এখানে ধরো এটাও তো একটা পদার্থ নাকি, এখানে অসংখ্য অণু আছে। আমি যখন এই পদার্থটা এখানে ঢালবো পানির মধ্যে, তরলের মধ্যে, আমি কিন্তু তরলের এক্সপেরিমেন্টটা করতেছি, পরীক্ষাটা করতেছি, ঠিক আছে না, এই তরলের মধ্যে। হ্যাঁ, আমি যখন ওই যে এই রংটা এখানে ঢালবো, দেখো ঢালার পরে দেখবা আমার যে এইখানে এই অণুগুলা কি ঘনীভূত অবস্থায় আছে না, অসংখ্য অসংখ্য রং এখানে একসাথে আছে না, আমি কিন্তু এখানে বেশি ঘনত্ব অবস্থায় কিন্তু এই রংটা আছে, বেশি ঘনত্ব অবস্থায় আছে না। তখন আমি যখন এটা আমি ঢেলে দিব কম ঘনত্বের স্থানে দিকে, অর্থাৎ এই পানির মধ্যে আমি ছেড়ে দিব, দেখো তখন দেখবা ওই যে দেখো ছড়াই গেছে, দেখছো এগুলা কিন্তু ছাড়ার পরে এই যে অণুগুলা আস্তে আস্তে কিন্তু ছড়াই যেতেছে। অর্থাৎ আমার যে প্রত্যেকটা পদার্থে ব্যাপন প্রক্রিয়ার তুমি যদি ডেফিনেশনটা জানতে চাও তাহলে কি তরল পদার্থের ক্ষেত্রে, তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলা অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে সমান এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়ায় পড়ে। এই প্রক্রিয়াটাকে কি বলে? ব্যাপন প্রক্রিয়া, ঠিক আছে। এখন দেখো ওই যে আমি আরেকটা উদাহরণ দেখাই। এখন ধরো আমি গ্যাসের ক্ষেত্রে বুঝাই। এখন তো আমি ওই সময় তো আমি বলছিলাম কি তরল এবং গ্যাসের ক্ষেত্রে, ঠিক না? যখন আমি ব্যাপন প্রক্রিয়ার ডেফিনেশনটা আমি বললাম, তরল এবং গ্যাসের ক্ষেত্রে অণুগুলা অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে দিকে, অর্থাৎ হালকা মাধ্যমে সমান এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়ায় পড়ে, সেটা আমি তরলের মাধ্যমে বুঝাইছিলাম পানি এবং রং দিয়া। এখন আমি বুঝাবো গ্যাসের ক্ষেত্রে। এখন সাপোজ আমি একটা বেলুন নিলাম হাতে, কি নিলাম? বেলুন। এখন বেলুনে যে তুমি যদি হাওয়া দাও, ধরো তুমি নিচে গিয়ে এটা ফুলাইলা, সেখানে কি একটা গ্যাস গেল না? গেল। আচ্ছা, এটার ভিতরে যে তুমি গ্যাসটা গেল, এখানে কিন্তু তোমার অসংখ্য অণু বা কণাগুলা কি ঘোরাফেরা করতেছে, এটা কি অধিক ঘন অবস্থায় আছে না? ঘন অবস্থায় আসেনি? আচ্ছা, এখন ধরো এই বেলুনটাকে তুমি ফুটা করে দিলা, এখান থেকে কি করলা? ধরো ফুটা করে দিলা, কি এই দেখো বেলুনটা কি ফাইটা গেল। তখন কিন্তু যখন ফুটা করলা তুমি, তখন এক হাওয়া গুলা যে বেলুন থেকে গ্যাস গুলা কি বের হয়ে গেল না? তুমি কিন্তু দেখছো, দেখো না? অর্থাৎ এখান থেকে কিন্তু তোমার কি এই যে কণা অণুগুলা খুব দ্রুত কিন্তু সমান এবং স্বতঃস্ফূর্তভাবে বের হইছে। আগে কি অবস্থায় ছিল? ভিতরে এই গ্যাসের ভিতরে যে কণাগুলা কি ঘনীভূত অবস্থায় ছিল না, তো ঘনত্ব অবস্থায় কিন্তু ছিল। এখন যে হালকা মাধ্যমে আসছে, আমি ফুটাই দিছি, তখন কি ভিতর থেকে গ্যাসটা কি বাইরে হয়ে আসছে না? এটা কি হালকা মাধ্যম না আমরা যেখানে আছি? আর ভিতরে কি ছিল? ঘন মাধ্যম, ঠিক আছে। এতে কি বোঝা যায় যে তরল এবং গ্যাসীয় মাধ্যমে পদার্থের অণুগুলা বেশি ঘনত্বের স্থান থেকে হালকা ঘনত্বের স্থানের দিকে সমান এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়ায় পড়ে। এই প্রক্রিয়াটা কি বলে? ব্যাপন প্রক্রিয়া। মনে থাকবো? ওকে।